12,500 মামলার বিচার পেতে শনিবার লোক আদালতের আয়োজন করা হয় বীরভূমের সিউড়ি, বোলপুর এবং রামপুরহাটে। এদিন এই 3 জায়গার লোক আদালতে বিভিন্ন জায়গা থেকে সাধারণ নাগরিকেরা উপস্থিত হন বিভিন্ন ধরনের মামলার বিচার পাওয়ার জন্য। সাধারণত বছরের পর বছর ধরে বিভিন্ন মামলা চলে থাকে এবং সেই মামলার নিষ্পত্তি কবে হবে তা নিয়ে কোনো নিশ্চয়তা থাকে না, কিন্তু লোক আদালতের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে সংক্ষেপে এই সকল মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে এদিন লোক আদালতের আয়োজনের খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা ভিড় জমান এবং তারা খুব অল্প সময়ের মধ্যেই বিচার পেয়ে যান। নমস্কার, আমি সুপর্ণা রায়, আমি ডিএলএসএ সেক্রেটারি বীরভূম। আজকে আমাদের কোর্ট চত্বরে লোক আদালত করা হচ্ছে। আজকে এটা বছরের দ্বিতীয় লোক আদালত আমরা করছি। বছরে জেনারেলি 4টে লোক আদালত করা হয়, ন্যাশনাল লোক আদালত, তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয়। আমরা এখানে 12,500 কেস এখানে এনেছি মীমাংসা করার জন্য, এবং আপনারা ভিড় দেখলেই বুঝতে পারবেন প্রচুর মানুষ এখানে এসেছেন, তাদের মামলা মোকদ্দমা নিষ্পত্তি হবে সেই আশাতে। এখানে আমরা প্রত্যেকবারই যখনই লোক আদালত করি তখনই অনেক সংখ্যায় কেসে নিষ্পত্তি হয়। লোক আদালত করার তাৎপর্য এটাই যে একটা কেসের যখন ফাইল হচ্ছে তখন মানুষের বিচার পেতে পেতে অনেকটা বছর কেটে যাচ্ছে, অনেকটা সময় চলে যাচ্ছে, কিন্তু এই লোক আদালতের মাধ্যমে খুব সংক্ষেপে এবং খুব তাড়াতাড়ি জজ সাহেবদের প্রেজেন্সে লোক আদালতে মামলার নিষ্পত্তি হয়ে যাচ্ছে, সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কাজেই বহু সংখ্যায় মানুষ কিন্তু বিচার পাচ্ছেন, সেই জন্যেই লোক আদালত করার আমাদের মেন তাৎপর্য। আমাদের লোক আদালত আজকে 3টে জায়গাতে বীরভূমে হচ্ছে। প্রথমটি হচ্ছে আমাদের সদর অর্থাৎ সিউড়িতে, দ্বিতীয়টি হচ্ছে আমাদের বোলপুর সাব ডিভিশনে কোর্টে, এবং হচ্ছে রামপুরহাট কোর্ট সদরে। কাজেই আমরা আশা করব যে লোক আদালত খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং এর থেকে বিচার প্রত্যেকেই বিচার এখানে পাবেন, এবং সেই জন্যই আমাদের লোক আদালত করা। এই 12,000 থেকে গোটা বীরভূম? হ্যাঁ, 12,500 মামলা এখানে যে আনানো হয়েছে সেটা পুরোপুরি আমরা বীরভূম জুড়েই করছি, অর্থাৎ সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট প্রত্যেকটা কোর্টের মধ্যেই আমরা 12,500 মামলা নিয়ে আসতে পেরেছি। গত বেশ কয়েকটি লোক আদালতে আমরা দেখেছি খুব বড় সংখ্যার মামলা একদিনে নিষ্পত্তি। হ্যাঁ, তো এই সংখ্যাটা কি বাড়ছে না? মানুষ, আমরা আশা করব যে আমরা আগের বারে যা সংখ্যা বা যা হয়েছিল, অ্যাওয়ার্ড মানি যা উঠেছিল, আমরা আশা করব এবং প্রার্থনা করব যেন তার থেকেও বেশি সফলতা আমরা পাই, কারণ আজকে ভিড় প্রচুরই হয়েছে এবং প্রচুর সংখ্যায় মানুষ এখানে এসছেন। আর আমাদের এখানে মামলা এখনও অবধি যা চলছে তাতে করে সব এজলাসই ভর্তি রয়েছে, সব মানুষই বিচার পাওয়ার আশায় রয়েছেন এবং বিচার কাজ চলছে। তো এক্ষুনি আমি কোনো সংখ্যাটা আমি নির্ণয় করে বলতে পারছি না, ধার্য করে বলতে পারছি না, কিন্তু আমি আশা করব খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারবো। আমার নাম হচ্ছে সুপর্ণা রায়, আমি সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, বীরভূম। কি শুনে আর কি সমস্যা ছিল আপনার? আমাদের একটা অ্যাক্সিডেন্ট কেস ছিল, আমাদের খবর দেওয়া হয়েছিল আজকে লোক আদালত হবে। সেই লোক আদালতে আজকে আমাদের কেসটা সেটেল আপ হয়েছে, তাতে আমরা স্যাটিসফাইড। কতদিন ধরে কেসটা চলছিল? বছর দেড়েক, খুব বেশি হলে। কি হয়েছিল অসুবিধা? ওটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। রোড অ্যাক্সিডেন্ট হওয়াতে তারপর ওটা ক্লেম করা হয়েছিল সিউড়ি ডিস্ট্রিক্ট কোর্টে। তো আমাদের খবর দেওয়া হয়েছিল যে লোক আদালত হবে, সেই মতো আমরা এসেছি। আসার পথে আমাদের সেটেল হয়েছে, জজ সাহেবের সামনে যা অ্যামাউন্ট দিয়েছে তাতে আমরা স্যাটিসফাইড। এই যে এতটা এই লোক আদালতে কতটা সুবিধা হচ্ছে আপনাদের? অবশ্যই সুবিধা হচ্ছে। একটা কেস লেন্দি হয়ে যাচ্ছে, কখনো জজ সাহেব থাকছেন না, কখনো অ্যাডভোকেট থাকছেন না, যে কেসগুলো লেন্দি হচ্ছে সেগুলো সরকার থেকে সেটেল আপ করে দিচ্ছে লোক আদালতে। এটা আমি কেন, যাদের ফ্যামিলিতে এরকম প্রবলেম হয়েছে প্রত্যেকেই স্যাটিসফাইড হবে, যে যাতে তারা কম বেশি টাকা পয়সা যা পাক একটা পেয়ে তো যাচ্ছে। অনেক সময় তো পার্টি থেকেও তো মিটিয়ে দেয়, তখন যারা দাবিদার থাকে তারা তো লোসকানে যায়। দেখুন, পার্টি থেকে যেটা মিটিয়ে দেয় সেটা কত কি অ্যামাউন্ট হয় সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু কোর্টে যখন কেসটা হচ্ছে তখন আমরা বোথ পার্টি বসে, আমাদের অ্যাডভোকেট প্লাস জজ সাহেব, ইন্স্যুরেন্সের কোম্পানি বসে যে সেটেল করে দিচ্ছে, যাকে যেমন যার যা স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী টাকাটা অর্ডার হচ্ছে, মাসখানেকের মধ্যে আমরা পেয়ে যাব। কখন থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে 10টা থেকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বোলপুর থেকে। কতক্ষণ হলো?
আমি এসছি 10:30 এসছি। লোকজন কেমন আছে এই লোক আদালতে? লোকজন মানে কেমন আছে মানে? ঠিকই আছে লোকজন। কি নাম আপনার? আমার নাম শ্রীমন্ত চ্যাটার্জি। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।